অহংকারী সিংহ মহারাজ। সে অনেক দিন আগের ঘটনা বন্ধুরা। পক্ষীপুর নামক গ্রামের পাশে এক ঘন জঙ্গল ছিল। ওই জঙ্গলে বাস করত হাতি, বাঁদর, হরিণ, শিয়াল, কাক এবং গরু। এই প্রাণীগুলোর মনে একটাই ভয় ছিল, যা তাদের মন থেকে কখনো সরেনি। তাদের এই ভয় ছিল সিংহ মহারাজের প্রতি, যে সেই বনের স্বঘোষিত রাজা হয়ে উঠেছিল। সিংহ কেবল শক্তিশালী ছিল না, তার স্বভাবও ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং লোভী। তার গুহার বাইরে রক্তর দাগ এবং হাড়ের স্তূপ প্রমাণ করে যে বনের নিরীহ প্রাণীদের কতটা নির্মমভাবে হত্যা করত। ধীরে ধীরে বনের জীবন নিস্তেজ, প্রাণহীন হয়ে উঠেছিল। একদিন জঙ্গলের সব প্রাণীরা একটা ছায়াময় গাছের নিচে জড়ো হলো। সেখানে হাতিটি ছিল সবচেয়ে বয়স্ক এবং জ্ঞানী। শিয়াল ছিল চালাক এবং অত্যন্ত বুদ্ধিমান। সবাই মিলে ভাবল যে যদি এই সিংহকে যদি থামানো না যায়, তাহলে এই পুরো জঙ্গল একদিন শ্মশান হয়ে যাবে। তাদের মধ্য থেকে অনেকেই অনেক পরামর্শ দিল। যেমন গাধা বলল, আমরা সবাই মিলে সিংহটিকে মেরে ফেলা উচিত। গাধার কথা শুনে শিয়াল বলল, সিংহ একাই 5টি ভালুককে মেরে ফেলেছে। ওই দিন তো তোমরা সবাই দেখেছ। তার শক্তির সামনে আমরা তো অতি নগণ্য। তাই যা কিছু করার আমরা বুদ্ধি দিয়ে করতে হবে। সিংহের সাথে আপোষ করা চলবে না। কিছুক্ষণ পর জঙ্গলের সমস্ত প্রাণী সাহস সঞ্চয় করে সিংহের গুহার সামনে গিয়ে তাকে বলল, মহারাজ, যদি আপনি আমাদের অনুরোধ গ্রহণ করেন, তাহলে আমরা প্রতিদিন আপনার জন্য একটি করে প্রাণী পাঠাবো। আপনি বনে এদিক ওদিক ঘুরে আমাদের হত্যা করার ঝামেলা নেওয়া লাগবে না। সিংহ কিছুক্ষণ চিন্তা করার পর বলল, ঠিক আছে, যদি তোমরা সময় মতো আমার খাবার ব্যবস্থা করতে পারো, তাহলে আমি নিজে স্বীকার করব না। কিন্তু যদি দেরি হয়, তাহলে তোমাদের সবাইকে হত্যা করে খেয়ে ফেলব। জঙ্গলের সব প্রাণীরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এই ব্যবস্থা কিছুদিন ধরে চলতে থাকে। প্রতিদিন একটি করে প্রাণী তার পালাক্রমে সিংহের কাছে যেত, আর সিংহটি তাকে তার গুহায় বিশ্রাম নিত। কেউ কিছু বলতো না, কারণ সবাই জানতো যে একটি প্রাণী বলিদান বাকি প্রাণীদের নিরাপদ রাখবে। কিন্তু তারপর একদিন পালা এলো বনের সবচেয়ে ছোট বুদ্ধিমান প্রাণী শিয়ালের। শিয়াল জানতো যে যদি সে সরাসরি সিংহের কাছে যায়, তাহলে তাকে অবশ্যই সিংহ খেয়ে ফেলবে। কিন্তু যদি সে তার বুদ্ধি ব্যবহার করে, তাহলে হয়তো আজ সে কেবল নিজেকেই নয়, পুরো জঙ্গলকেই রক্ষা করতে পারবে। চালাক শিয়াল একটি পরিকল্পনা করল। চালাক শিয়াল তার বন্ধু কাকের কাছে গেল। কাকের কাছে গিয়ে বলল, কাক বন্ধু, আমার খুব বিপদ। তুমি কি আমাকে একটু সাহায্য করবে? তখন কাক বলল, কি সাহায্য বন্ধু? তুমি নিঃসংকোচে বলতে পারো আমায়। তখন শিয়াল কাককে সমস্ত কথা খুলে বলল। শিয়ালের কথা শুনে কাক বলল, ঠিক আছে বন্ধু, তুমি শুধু সিংহটিকে বোকা বানিয়ে কাঁঠাল গাছের নিচে নিয়ে আসবে। তখন চালাক শিয়াল বলল, ঠিক আছে বন্ধু। এই কথা বলে সিংহের ভূগোলে চলে যায়। সিংহ মহারাজ শিয়ালকে দেখে জিজ্ঞেস করল, কিরে শিয়াল, তুই আসতে তো দেরি করলি কেন? তখন চালাক শিয়াল বলল, আর বলো না মহারাজ,
আমার মায়ের শেষ ইচ্ছে ছিল আমার মৃত্যু যেন কোনো এক কাঁঠাল গাছের নিচে হয়। আর আমি সেই কাঁঠাল গাছ খুঁজতে গিয়ে দেরি হয়ে গেল। চালাক শিয়ালের কথা শুনে সিংহ বলল, তা কাঁঠাল গাছ পেয়েছিস তো? চল দেখি, আমার খুব খিদে পেয়েছে। আমার খিদেও মেটাবো আর তোর মায়ের সেই ইচ্ছাটাও পূরণ করে দিই। সিংহ এই কথা বলার সঙ্গে সঙ্গে শিয়াল বলল। মহারাজ, তাহলে চলো। সিংহ শিয়ালের পিছনে পিছনে চলল। কিছু দূর যাওয়ার পর কাঁঠাল গাছ পেল। শিয়ালের বন্ধু কাক আগে থেকেই কাঁঠাল গাছে বসেছিল। যখনই শিয়াল কাঁঠাল গাছ পার হয়ে গেল আর সিংহ গাছের নিচে গেল, সঙ্গে সঙ্গে কাক কাঁঠাল গাছ থেকে একটা ভারী কাঁঠাল সিংহের মাথার উপর ফেলে দেয়। কাঁঠাল পরে সিংহের মৃত্যু হয়। সিংহের মৃত্যুর পর সব জীবজন্তুরা তাদের জঙ্গলে সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, এই গল্পটি থেকে একটা শিক্ষা নেওয়া উচিত যে শক্তি দিয়ে না পারা কাজটা বুদ্ধি দিয়ে করতে হয়।